পানামার দারিয়েন প্রদেশ এবং কলম্বিয়ার চোকো বিভাগের উত্তর অংশে একটি বিশাল জলাভূমি, বন এবং পাহাড়ের সমন্বয়ে গঠিত দ্য দারিয়েন গ্যাপ। গ্যাপটি প্যান আমেরিকান হাইওয়েকে বাধা দেয়। প্যান আমেরিকান হাইওয়ে হল 30,000 কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তাগুলির একটি ব্যবস্থা, যা উত্তর দক্ষিণে সমগ্র উত্তর, মধ্য এবং দক্ষিণ আমেরিকার মধ্য দিয়ে চলে, একমাত্র 106 কিলোমিটার পথ ছাড়া। এই বিচ্ছিন্ন জায়গাটুকুই দারিয়েন গ্যাপ, যা পানামা এবং কলম্বিয়ার বর্ডারে অবস্থিত একটি ভয়ানক জঙ্গল। পানামার ইয়াভিজা শহর এবং কলম্বিয়ার টার্বো শহরের মধ্যে 106 কিলোমিটার অর্থাৎ 66 মাইলে কখনো রাস্তা নির্মিত হয়নি। এই এলাকায় রাস্তাঘাট নির্মাণ ব্যয়বহুল এবং পরিবেশের জন্য ক্ষতিকর। 1970-এর দশকের গোড়ার দিকে একটি প্রাথমিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর রাস্তা নির্মাণের পক্ষে রাজনৈতিক ঐক্যমত্য ভেঙে পড়ে। 1990-এর দশকের প্রথম দিকে একটি প্রস্তাব উঠলেও পরিবেশগত উদ্যোগের কারণে তা বন্ধ হয়ে যায়। 2024 সাল পর্যন্ত এখানে রাস্তা নির্মাণের কোনো সক্রিয় পরিকল্পনা ছিল না, যদিও একটি ফেরি পরিষেবা পুনঃস্থাপনের বিষয়ে আলোচনা হয়েছে। দারিয়েন গ্যাপের আবহাওয়া বৈরী পরিস্থিতিতেই থাকে বেশিরভাগ সময়। সেখানে প্রায়ই ভারী বর্ষণ এবং আকস্মিক বন্যা হয়। কাদাময় রাস্তায় পিছলে পড়ে এবং বন্যার পানিতে ডুবে মৃত্যুবরণ করা খুবই স্বাভাবিক ঘটনা। বৈরী আবহাওয়া ছাড়াও আছে বিষধর সাপ এবং বিষাক্ত পোকামাকড়। সাপের কামড়, ডেঙ্গু এবং ম্যালেরিয়াতে আক্রান্ত হয়ে মারা যায় অনেক মানুষ। প্রাকৃতিক কারণ ছাড়াও জঙ্গলটিকে বিপজ্জনক করে তোলার পিছনে রয়েছে কিছু মানব সৃষ্ট কারণ। সেখানে চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ এবং খুনের মতন ঘটনা ঘটে থাকে অনেক বেশি। এছাড়াও এখানে আইন প্রয়োগকারী এবং চিকিৎসা সহায়তার অস্তিত্ব নেই। একটি ভাঙা পা এখানে মারাত্মক হতে পারে, কারণ সহায়তা পৌঁছানোর কোনো উপায় নেই। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে এত বিপজ্জনক হওয়ার পরেও কেন মানুষ এই জঙ্গল পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেয়? দক্ষিণ আমেরিকার দেশগুলো, বিশেষ করে ভেনেজুয়েলা, কলম্বিয়া, ইকুয়েডর এবং ব্রাজিল, এই দেশগুলোতে বিরাজমান দারিদ্রতা, সহিংসতা, নিপীড়ন থেকে মুক্তি পেতে মরিয়া হয়ে ওঠা মানুষেরা অভিবাসী হয়ে ওঠে এবং পাড়ি দেয় উত্তর আমেরিকাতে। তারা মনে করে উন্নত জীবন এবং নিরাপত্তার জন্য দারিয়েন গ্যাপ পার হওয়ার ঝুঁকি একটি প্রয়োজনীয় ত্যাগ। জঙ্গল পাড়ি দিতে পারলে যে সম্ভাব্য সুবিধাগুলো পাওয়া যাবে সেদিকে লক্ষ্য রেখেই দুর্গম এবং ভয়ানক পথ পাড়ি দেওয়ার সাহস সঞ্চার করে। 1990-এর দশকের শেষের দিকে শুরু হয় অভিবাসন ক্রসিং পয়েন্ট হিসাবে দারিয়েন গ্যাপের প্রাথমিক ব্যবহার। মূলত কলম্বিয়ানরা অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং সহিংসতা থেকে পালিয়েছিল। 2010 সালে পানামা আনুষ্ঠানিকভাবে অভিবাসী ক্রসিং নিবন্ধন শুরু করে। 2010 থেকে 2014 পর্যন্ত কর্মকর্তারা প্রতি বছর গড়ে প্রায় 2400টি ক্রসিং রেকর্ড করেছেন। 2015 এবং 2016 সালে নাটকীয় বৃদ্ধি ঘটেছিল, যখন প্রায় 30,000 বার্ষিক আগমন রেকর্ড করা হয়েছিল। এরপর অল্প সময়ের জন্য সংখ্যা হ্রাসের পরে আবারও সংখ্যাটি 2021 সাল থেকে বার্ষিক প্রায় দ্বিগুণ হয়েছে। মেক্সিকো মার্কিন যুক্তরাষ্ট্র সীমান্তে পৌঁছানোর জন্য এই পথটি 2010-এর দশক থেকে লক্ষাধিক অভিবাসী, প্রাথমিকভাবে হাইতিয়ান এবং ভেনেজুয়েলানদের দ্বারা নেওয়া হয়েছে। 2021 সালের মধ্যে সংখ্যাটি 1,30,000-এর বেশি ছিল। 2022 সালে 2,50,000 ছিল এবং 2023 সালের সেপ্টেম্বরের মাঝামাঝি 3,60,000 অতিক্রম করেছিল। পরিসংখ্যান থেকে বোঝা যায় দারিয়েন গ্যাপ সাম্প্রতিক বছরগুলিতে অনিয়মিত অভিবাসনের জন্য একটি প্রধান ট্রানজিট রুট হয়ে উঠেছে। জঙ্গলের বিপদ এবং অপরিসীম প্রতিবন্ধকতা সত্ত্বেও এই দক্ষিণ আমেরিকাকে মধ্য আমেরিকার সাথে সংযোগকারী একটি স্থলভিত্তিক পথ। দারিয়েনের আরেকটি উল্লেখযোগ্য প্রবণতা হল পশ্চিম গোলার্ধের বাইরের লোকদের চলাচল, বিশেষ করে মধ্য ও পশ্চিম আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়া, যারা প্রথমে দক্ষিণ আমেরিকায় ভ্রমণ করেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র বা কানাডায় পৌঁছানোর জন্য দারিয়েন ব্যবহার করেন। এশিয়ার দেশগুলোর মধ্যে এগিয়ে আছে চীনারা, তারপর ভারতীয়, আফগান সহ আছে নেপালি, বাংলাদেশি এবং কামরুয়ানরা।
ডারিয়েন গ্যাপ পাড়ি দেওয়ার জন্য কিছু রুট রয়েছে। রুটগুলির বিভিন্ন রকম ভাড়া রয়েছে। অভিবাসীদের মধ্যে প্রায়শই হাইতিয়ান এবং ভেনেজুয়েলানরা দীর্ঘ এবং আরও বিপজ্জনক পথ নিতে বাধ্য হয় প্রয়োজনীয় অর্থের অভাবে। প্রায়শই এই ভাড়া কয়েকশো মার্কিন ডলারের মধ্যে থাকে। এদিকে অন্যরা যারা বেশি অর্থ দিতে পারে, যেমন অনেক চাইনিজ, তারা ছোট এবং নিরাপদ রুট নেয়। আরও ব্যয়বহুল রুট প্রতি ব্যক্তি $1000 থেকে $2000 মধ্যে হতে পারে। প্রাথমিকভাবে ভূমিভিত্তিক রুটগুলি সবচেয়ে কম ব্যয়বহুল পথ এবং গড়ে 4 থেকে 10 দিনের মধ্যে সময় নেয়। এছাড়াও দুটি সামুদ্রিক রুট রয়েছে যেগুলো বেশি ব্যয়বহুল এবং কম ব্যবহার করা হয়। এই রুটগুলো অভিবাসীদের ডকিং করার আগে সমুদ্রের মাধ্যমে পানামিয়ার ভূখণ্ডে নিয়ে যায় এবং অবশেষে জঙ্গলের মধ্য দিয়ে পায়ে হেঁটে ছোট যাত্রা করে। রুট যাই হোক না কেন, যাত্রাটি অত্যন্ত বিপজ্জনক। বেশিরভাগ অভিবাসীরা প্রাথমিকভাবে কমপক্ষে একটি তাঁবু বা টার্প, বুট, জল এবং কিছু খাবার নিয়ে জঙ্গলে প্রবেশ করে। এই আইটেমগুলো দ্রুত ভারী হয়ে যায় এবং লোকেরা পুরো যাত্রার জন্য পর্যাপ্ত সরবরাহ বহন করতে পারে না। তাদের প্রায়শই 1 বা 2 দিন পরে জল শেষ হয়ে যায় এবং তারপরে খুব বেশি সময় পরে খাবার ফুরিয়ে যায়। যখন এটি ঘটে, তারা সাধারণত অনেক নদীর জলের ওপর নির্ভর করে। তারা প্রায়শই পরিষ্কার হয় না এবং অনেক অভিবাসীকে অসুস্থ এবং মারাত্মকভাবে পানিশূন্য করে তোলে। কঠিন ভূখণ্ডে হাইক করার সময় অনেকেই হাড় ভেঙে যায় বা জয়েন্টগুলো স্থানচ্যুত করে। প্রবল স্রোত এবং ঘন ঘন আকস্মিক বন্যার কারণে কেউ নদী পথে যাওয়ার চেষ্টা করতে গিয়ে ডুবে মারা যায়। মৃত্যু ভয় পিছনে ফেলে উন্নত জীবনের অন্বেষণে মৃত্যুর সাথে প্রতি পদে সাক্ষাতের নাম ডারিয়েন গ্যাপ যাত্রা, যেখানে আছে বিপদ এবং বিপদ সামলে নিতে পারলে এক নতুন জীবনের হাতছানি। আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো তথ্য ও উপাত্ত নিয়ে।